আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি একটু হলেও এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিন যে ধরনের দৈনন্দিন কাজকর্মের ভিডিও আপলোড করি, আজ একটু ভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে যাচ্ছি। সেটি আপনারা দেখেই বুঝে গেছেন অলরেডি। আজ ফ্রিজ অর্গানাইজেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি? পুরো ভিডিওটি দেখে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি এ ধরনের অর্গানাইজেশনমূলক ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এ ধরনের ভিডিও আমি আরও আপলোড করে থাকবো। আর যদি ভিডিওটি আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এতে করে আমার আরও নতুন নতুন ভিডিও করার আগ্রহ তৈরি হবে। এমনিতেই প্রতিনিয়ত ফ্রিজে তো হালকা পাতলা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, তবে আজকে যে পরিষ্কার করছি এটা হচ্ছে একেবারে ডিপ ক্লিন যেটাকে বলে। সবগুলো তাক খুলে ঘষে মেজে পরিষ্কার করে, এখন যেহেতু শীতকাল রোদে শুকানোর উপায় নাই, আমি সেই তাকগুলো বাতাসে শুকিয়ে নিয়েছি এবং ফ্রিজের যে ম্যাটগুলো ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। আর এই ম্যাটগুলো আপনারা অনলাইনে যে কোনো শপ থেকে কিনে নিতে পারবেন। এবার আমি সবগুলো ম্যাট বিছিয়ে তাকের উপরে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবং নিচের ড্রয়ারটাও সেট করে নিয়েছি। এবার পাশে ফ্রিজের দরজার সাইডে যে জায়গা থাকে, সাইড পকেট বলে, সেগুলো আমি একটার পর একটা গুছিয়ে নিচ্ছি। এরপর জায়গার জিনিস জায়গায় রেখে দিব। ফ্রিজে তো আমরা প্রায় প্রতিদিন আমাদের ফ্রিজ অনেক বেশি কাজে লাগে বা আমরা অনেক বেশি ইউজফুল এই ফ্রিজের উপর। সেক্ষেত্রে আমাদের শাকসবজি থেকে শুরু করে ফলমূল, ডিম বা অন্যান্য আমাদের বেঁচে যাওয়া খাবার, আগের দিনের বেঁচে যাওয়া খাবার, সেগুলো রেখে দেই। সেক্ষেত্রে প্রতিদিন পরিষ্কার করা ওভাবে না হলেও মাঝে মাঝে পরিষ্কার করা তো লাগেই, তাহলে তো বিভিন্ন রকমের ময়লা পড়ে জীবাণু ছড়াবে। সেক্ষেত্রে মাঝে মাঝে পরিষ্কার করি এবং বেশ কয়েকদিন পর ডিপ ক্লিনিং এর একটা ব্যাপার থাকে। তো সেই চিন্তা ভাবনা থেকে আমিও ভাবলাম ডিপ ক্লিনিং তো মাঝে মাঝে করা হয়ই, তো একটা ফ্রিজ অর্গানাইজেশন মূলক ভিডিও দেওয়া যাক, দেখি আসলে এর থেকে কেমন সাড়া পাই। আমার ফ্রিজ অর্গানাইজেশন যে একেবারে ঝাঁকানাকা গর্জিয়াস ওরকম না, আমি একেবারে সিম্পল জিনিস দিয়ে, আমার রেগুলার ইউজের জিনিসগুলো দিয়েই মূলত অর্গানাইজ করেছি। এর জন্য আমি বাড়তি কোনো জিনিস কেনাকাটাও করিনি বা ভালো লাগার মতো বা সুন্দর দেখা যাবে এই কথা চিন্তা করে কোনো কিছুই আমার কেনা হয়নি। হাতের কাছে যা কিছু ছিল আমার প্রতিনিয়ত ইউজ করার মতো সেগুলো দিয়েই আমি একটু সাজিয়ে নিয়েছি। জানি না কেমন লাগবে ভিডিওটি, তবে আমি আমার ভালো লাগার সবটুকু দিয়েই চেষ্টা করেছি যাতে সুন্দর লাগে। তো আমার কাছে ডিপ ক্লিনিং করার পর ফ্রিজটাকে একেবারেই নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি জায়গার জিনিস জায়গায় রেখে রেখে জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। দরজার সাইড পকেটে আমি ঘি, মাশরুম, সস, তারপর আচার এগুলো গুছিয়ে নিলাম এবং ভেতরে ম্যাটের তাকগুলোর উপরে ম্যাট বিছিয়ে সেখানে ফলমূল, শাকসবজি এবং বক্সে ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো গুছিয়ে নিয়েছি। তো এই তো আমার সিম্পল অর্গানাইজেশন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি ডিমগুলো একে একে গুছিয়ে নিচ্ছি। এখানে ডিম রাখার জায়গা আছে মোট 16টা, অর্থাৎ ডিমের ঘর 16টা ডিম আমি এখানে রাখতে পারতাম, কিন্তু ওই যে প্রথমেই বলেছিলাম আমি ফ্রিজ ওইভাবে গর্জিয়াস করে ডেকোরেশন করব, দেখতে ভালো লাগবে, ওভাবে আমি কোনো কিছুই কেনাকাটা করিনি। আর আমার 8টা ডিমই ছিল ঘরে, সেজন্য 8টাই গুছিয়ে নিয়েছি। আর এখানে কোয়েল পাখির ডিম ছিল, আইমানকে খাওয়ানো হয়, সেজন্য কোয়েল পাখির ডিমগুলো রেখে দিলাম। আর আমি আজকে ফ্রিজের যে নর্মাল পার্টটা থাকে সেটাই গুছিয়ে নিলাম। এখন তো শীতকাল, বরফ গলতে অনেক সময় লাগে, আর ডিপের পার্টটা থাকে সেটা অত বেশি ময়লা হয় নাই। আজকে নর্মাল পার্টটাই পরিষ্কার করে নিলাম। জানি না ভিডিওটি কেমন হয়েছে, তবে আমি আমার মনের মাধুরী দিয়ে যতটুকু পেরেছি সিম্পল ভাবেই সুন্দর করে অর্গানাইজ করার চেষ্টা করেছি। আপনাদের কাছে যদি ভালো লাগে তবে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগা, আর যদি ভালো নাও লাগে তবুও কমেন্ট করে জানাবেন আপনাদের মন্দ লাগা, তবুও আমি খুশি হব। বিদায় নিচ্ছি আজ এখানেই। ফিরে আসবো নতুন আরও কোনো অর্গানাইজেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।